আল্লাহর নবী বলেন কিছু জিনা আছে এমন, জিনাল আইনিয়ান নজরু, চোখের জিনা হলো দেখা। চোখের জিনা কি বলেন? দেখা। এরপর নবী বলেন ওয়া জিনাল লিসান আল মানতিক, মুখের জিনা হলো কথা বলা। ওয়ান নাফসু তাতামান্না ওয়া তাশতাহি, বা তামান্না ওয়া তাশতাহি, মন কামনা করে, ওয়াল ফারজু ইউসাদ্দিকু যালিকা ওয়া ইউকাযিব, লজ্জাস্থান ওই জিনাটাকে বাস্তবায়ন করে। বলেন নাউযুবিল্লাহ। ভালো করে মনে রাখবেন, রূপক অর্থে জিনা প্রধানত 6 প্রকার। কয় প্রকার? 1 নাম্বার জিনাল আইনি আন-নজ, চোখের জিনা হলো হারাম জিনিসের দিকে দেখা। হারাম কোন নারীর দিকে আপনি তাকানো, চোখের জিনা করলেন, চোখের ব্যভিচার করলেন। আল্লাহর কসম, আমার নবী বলেন হারাম নারীর দিকে যখন তুমি তাকাও, তুমি চোখের ব্যভিচার করলা। 2 নাম্বার ওয়াজিনাল উজুন আসসিমা বাল ইস্তিমা, কানের জিনা হলো শ্রবণ করা। আপনি কানের মাধ্যমে যখন গুনাহের কথা শুনবেন, অশ্লীল কোনো কিছু শুনবেন, শোনার পর যদি আপনি জিনার প্রতি উদ্বুদ্ধ হয়ে যান, আপনি কানের মাধ্যমে জিনা করলেন। এমন কোন সিনেমা, নাটক, গান শোনার পর ওই গানের কারণে যদি জিনার প্রতি আপনি উদ্বুদ্ধ হয়ে যান, আপনি কানের জিনা করলেন। 3 নাম্বার ও জিনাল লিসান আল মানতিক, মুখের জিনা হলো রাতের পর রাত গার্লফ্রেন্ডের সাথে মোবাইলে কথা বলা। কার সাথে বলতে সমস্যা কি? আপনারা তো আর না বলেন কার সাথে? হ্যাঁ, গার্লফ্রেন্ডের সাথে মোবাইলে কথা বলা। মাইকের আওয়াজ বাহিরে বোঝা যায়নি? আচ্ছা, গার্লফ্রেন্ডের সাথে কথা বলা রাতের বেলা, এটা জিনা। হ্যাঁ জিনা, সত্যি জিনা। বুখারী শরীফ খুলেন, আপনারা তো এখন পণ্ডিত সবাই, মোবাইলে বুখারী আছে, খুলেন, খুলে মিলান। 6612 নম্বর হাদিস, দেখেন মিলে কিনা। জিনাল লিসান আল মানতিক, মুখের জিনা, কথা বলা। মোবাইলে যে মেয়ের সাথে দেখা দেওয়া হারাম, তার সাথে আপনি যতক্ষণ কথা বলবেন জিনা হবে, মুখের জিনা হবে। নিজের বিবি রেখে আরেক বিবির সাথে কথা বলবেন, এটা খুব ভালো লাগে, মজা লাগে, জিনা হবে, এটা ব্যভিচার। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার ওয়াজিনাল ইয়াদ আল বাতশু, হাতের জিনা হলো স্পর্শ করা। 5 নাম্বার জিনার রিজলি আর মাশিয়ু, পায়ের জিনা হলো আপনি হেঁটে হেঁটে জিনার দিকে যদি আপনি যান, এটা হলো পায়ের জিনা। 6 নাম্বার জিনাল কল, দিলের জিনা, অন্তরের জিনা। এই জিনাটা অহরহর হয়, যতক্ষণ কল্পনা করবেন জিনা আর জিনা, ব্যভিচার। এটা ব্যভিচার হবে আপনার। এই জিনাগুলা থেকে বেঁচে থাকার উপায়, হাতের জিনা, কানের জিনা, নাকের জিনা, কলবের জিনা থেকে তখন বাঁচবেন যখন আপনি হাত, চোখ, মুখ, পা, হাত এগুলাকে বাঁচাবেন, তো কলবের জিনা থেকে বেঁচে থাকবেন। আল্লাহ বাঁচানোর তৌফিক দিয়ে দিবে আল্লাহ আপনাকে। আল্লাহ আমাদের সকলকে অপরাধগুলা করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। হাতের মাধ্যমে, মোবাইলে, মেসেঞ্জারে, ইমোতে, হোয়াটসঅ্যাপে যারা উল্টাপাল্টা কোনো নারীকে মেসেজ লিখবেন আর সে আপনার সাথে চ্যাটিং করতেছে, আপনি হাতের জিনা করছেন। আপনি কি করছেন? হাতের জিনা। ঢাকার বাইরে শোনেন কি করছেন? আমি স্ক্রলিং এফবি, ফেসবুক চালাচ্ছি। আর কি করছেন? আই এম চ্যাটিং উইথ ভেরিয়াস ফ্রেন্ডস ফ্রম ভেরিয়াস কান্ট্রিজ, বিভিন্ন দেশের বন্ধুদের সাথে চ্যাট করছি। জিনাল ইয়াদ, হাতের জিনা এটা। হ্যাঁ, এটা হাতের জিনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, এই জিনার জন্য আপনাকে পাকড়াও করা হবে, অবশ্যই পাকড়াও করা হবে। আপনারা যারা অভিভাবক আছেন, আপনার সন্তানকে বাঁচান, সন্তানের জীবনটা রক্ষা করেন, আপনার সন্তানকে অপরাধ থেকে বাঁচান। রাত 10টার পরে দরজা লাগিয়ে আপনার সন্তান অপরাধে লিপ্ত হয়ে যাচ্ছে, অপরাধ থেকে সন্তানকে হেফাজত করেন। বুখারী শরীফ হাদিস নাম্বার 893 নম্বর হাদিস, নবীজি বলেন কুল্লুকুম রাঈন, অভিভাবক শোনো, তোমরা সবাই দায়িত্বশীল। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। বাবাকে, মাকে তার সন্তানের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আব্দুল্লাহ ইবনে ওমর আজ-জুহদ 2 নম্বর খণ্ড 486 নম্বর পৃষ্ঠায় স্পষ্ট বলেন, ইন্নাল ওয়ালিদা মাসউলুন আনিল ওয়ালাদ ওয়া ইন্নাল ওয়ালাদা মাসউলুন আনিল ওয়ালিদ, বাবাকে সন্তানের ব্যাপারে, সন্তানকে বাবার ব্যাপারে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহ ছাড় দিবে না, বাবাকে ছাড়বে না আল্লাহ। তা আপনার সন্তান কোনো অপরাধ প্রবণতায় লিপ্ত হয়ে যাচ্ছে কিনা, এই খবরদারি আপনাকে করতে হবে, অবশ্যই আপনাকে এই খবরদারি করতে হবে। আল্লাহ আমাদের সকলকে বিষয়টা যেন আমরা বুঝতে পারি, বুঝে আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ব্যভিচারের ক্ষতি, 1 নাম্বার ক্ষতি,
যে এলাকার মধ্যে ব্যভিচার সংগঠিত হবে ওই এলাকার মানুষের দোয়া আস্তে আস্তে আল্লাহ কবুল করবে না, কবুল করা বন্ধ করে দিবে। যিনি ব্যভিচার করবে তার দোয়া তো কবুল হবেই না। আত-তারগীব ওয়াত-তারহীব হাদিস নাম্বার 2391 নাম্বার হাদিসের বর্ণনা। আল্লাহ নবী বলেন, রাতের অর্ধেক যখন হয় তখন একজন আহ্বানকারী ডাক দিয়ে বলে, হাল মিন দা, আসো কি কেউ আল্লাহর কাছে দোয়া করবা? দোয়া করো, ফায়ুস্তাজাবু লাক, তোমার দোয়া এই মুহূর্তে কবুল করা হবে। মাঝরাতের পর ডাক দিয়ে বলে, হাল মিন সাইলিন, কেউ কি আছো আল্লাহর কাছে প্রার্থনা করবা? ফায়ুতা, যা চাইবা এই মুহূর্তে আল্লাহ তোমাকে তাই দান করবে। এরপর বলে, হাল মিন মাকরুব, কেউ কি আছো তোমার পেরেশান, তোমার ঝামেলা আছে, আল্লাহর কাছে বলো, ফায়ুরে দিবে। আল্লাহর নবী বলেন, লা ইয়াবকা মুসলিমুন ইয়াদউ বিদাওয়াতিন ইল্লা ইস্তাজাবাল্লাহু লাহ, মাঝরাতে উইঠা মুসলমান যা দোয়া আল্লাহর কাছে করবে আল্লাহ তার সেই দোয়াটাই কবুল করে নেবেন। হ্যাঁ, ইল্লা জানিয়াতান তাসআ বিফারজিহা, তবে ওই নারী পুরুষের দোয়া আল্লাহ কবুল করবে না যারা ব্যভিচারের মধ্যে লিপ্ত, যারা জিনার মধ্যে লিপ্ত, তাদের দোয়া আল্লাহ কবুল করবে না। তওবা না করার আগে এদের দোয়া আল্লাহ কবুল করবে না। ব্যভিচার নারী পুরুষ যারা, তাদের দোয়া। আর